ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আমরা আজকে চিকিটে মাছ ধরতে আসছি সোনারকান্দি বুচাই কাকার পুকুরে। টিকিটের মূল্য 1200 টাকা, সিট সংখ্যা 10টি। সাথে রয়েছে ছোট ভাই সুজন, আর সামনে যাকে দেখতে পাচ্ছেন উনি হলেন মুন্না ভাই। তার বাড়ি ময়মনসিংহে। সে আমাদের ইউটিউব চ্যানেলের একজন সাবস্ক্রাইবার। সে আমাদের এখানে কম টাকার টিকিটে মাছ ধরার জন্য কিন্তু আসছে। তার বিশ্বাসই হয়নি আমাদের ভিডিওগুলো দেখে যে এত কম টাকায় আসলে টিকিট পাওয়া যায়, মাছ ধরা যায়। সে কারণে সে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আজকে টিকিটে মাছ ধরার জন্য আসছে। এইখানে বসার পরিবেশ খুব একটা ভালো না, সে কারণে কিন্তু আমরা গতকালকে আমাদের নৌকাটি এখানে নিয়ে এসেছি। আমরা এখন ওই পাশটাতে যাব, কারণ সবাই এই পাশেই বসেছে। আমরা বসলাম মুন্না ভাইয়ের ঠিক অপোজিট প্রান্তে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে উৎসাহ দিবেন। আপনারা সাবস্ক্রাইব করলেই কিন্তু আমরা উৎসাহ পাব। আমরা নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব। সেসব ভিডিও দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে বলে আশা করি। চলছে আমাদের চার ফেলার কার্যক্রম। আপনারা যদি কম টাকার টিকিটে পুকুরে মাছ ধরতে চান তাহলে মুন্না ভাইয়ের মতো আপনারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এই পাশে কম টাকায় টিকিট হয়। কম টাকার টিকিটে কিন্তু পুকুরে মাছ ধরা যায় এবং প্রচুর পরিমাণ মাছ কিন্তু পাওয়া যায়। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে টিকিটে আসতে পারেন। আমাদের চার ফেলা শেষ। এখন টোপ তৈরির কার্যক্রম শুরু হবে। আমাদের ইউটিউব চ্যানেলের ভিউয়ার্সরা কিন্তু আমাদেরকে বলেছে যে আপনারা শুধু মাছ ধরার ভিডিওগুলো দেখান, আপনাদের চার কিংবা টোপ তৈরি এগুলো দেখান না, কিংবা আপনারা যে নৌকা নিয়ে কোন জায়গা থেকে কোন জায়গা যান এগুলো দেখান না। এগুলো দেখালে ভিডিওগুলো আরও কোয়ালিটিফুল হতো। তো সেই কারণে কিন্তু আমরা আজকে চেষ্টা করেছি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু দেখানোর জন্য। আপনারা অবশ্যই বিরক্ত হবেন না। এগুলা কিন্তু আপনাদের মতো যারা ভিউয়ার্স আছে আমাদের, যারা আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে সাপোর্ট করে, তাদের পরামর্শ অনুযায়ী করার চেষ্টা করতেছি। ইউটিউবের আসলে অনেক কিছুই আমাদের অজানা, আমরা কিন্তু জানি না কিভাবে করলে জিনিসটা সুন্দর হবে। আপনারা আমাদেরকে সুন্দর সুন্দর পরামর্শ দিবেন, আপনাদের পরামর্শ অনুযায়ী চলার আমরা চেষ্টা করব। মুন্না ভাই আমাকে ডাকতেছে। সে কিন্তু আমাদের এই জায়গার কোনো মানুষকেই চেনে না। আমার ভরসাতেই কিন্তু এইখানে মাছ ধরতে আসছে ময়মনসিংহ থেকে। আমার হয়তোবা মাছ মারা বাদ দিয়ে তার কাছে যেতে হবে, তাকে সঙ্গ দিতে হবে। আমাদের টোপ তৈরি শেষ।
ইতিমধ্যে অন্যান্য শিকারীদের কিন্তু মাছ ধরা শুরু হয়ে গেছে। আমাদের টোপ তৈরি করতে করতে কিন্তু আশপাশের সবাই মাছ পাওয়া শুরু করেছে। ছোট ভাই সুজন সেই জন্য হাসতেছে যে আমরা টোপি তৈরি করতে পারলাম না, অথচ সবাই অনেকগুলা করে মাছ ধরে ফেলেছে। যাই হোক, আল্লাহ ভরসা, দেখা যাক আমাদের কি হয়। আমাদের বড়শি ফেলা শেষ হয়ে গেল। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু অনেক সময় লাগে না, সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতিও হবে না, তবে আমাদের উৎসাহ বাড়বে, আমরা নতুন নতুন ভিডিও তৈরি করব। সেই ভিডিও দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে। ইতিমধ্যে আমাদের একটা মাছ হিট হয়েছে। আমি এই সময়ের মধ্যে কিন্তু মুন্না ভাইয়ের কাছে চলে যাচ্ছিলাম, মাছটা হিট হলো বিধায় আপনাদেরকে একটু দেখালাম। আমি কিন্তু এখন মুন্না ভাইয়ের কাছে চলে যাব, কারণ সে আমাকে ডাকতেছে। তার কাছে যদি আমি না যাই তাহলে সে কিন্তু তার বিশ্বাসের অমর্যাদা হয়ে যায়, অর্থাৎ সে আমার ভরসাতেই ময়মনসিংহ থেকে এখানে আসছে। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি কিন্তু তাকে সময় দেওয়ার চেষ্টা করব, তাকে সহযোগিতা করার চেষ্টা করব। আপনারাও যদি কম টাকার টিকিটে মাছ ধরতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এই পাশে কম টাকায় অনেক টিকিট হয়, আপনারা আসতে পারবেন, আমাদের সাথে দেখা হবে, আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দেব। আমি উঠে মুন্নাবার কাছে যাচ্ছি। এখানে রয়েছে আমাদের সুবল কাকা, তারপর রয়েছে আমাদের মুজাহার কাকা। সে কিন্তু একটা মাছ ধরেছে, ছোট মাছ, সে নেটে রেখে দিল। পাশেই রয়েছে আমাদের মিজান ভাই। মিজান ভাই কিন্তু গাজী সাইল বিলে প্রচুর পরিমাণ মাছ ধরেছে। এখানে রয়েছে ছোট ভাই স্বপন, ছোট ভাই বিদু, রফিকুল ইসলাম বিদু। এখানে রয়েছে আর এক ছোট ভাই মনির। এখানে দেখা যাচ্ছে আমাদের জুলহাস কাকা, সে কিন্তু গাজী সাইল বিলে প্রচুর মাছ ধরেছে। তার পাশেই কিন্তু রয়েছে আমাদের ময়মনসিংহ থেকে আগত মুন্না ভাই, আমি কিন্তু তাকে সময় দিব। এখানে রয়েছে আমার আর এক ভাতিজা শমশের আলী, সে কিন্তু আমার সাথেই, আমরা কিন্তু একই গ্রুপে মাছ ধরি। সে বলতেছে কাকা আজকে আমাকে সাইডে অন্য জায়গায় বসছেন। আজগর ভাই ও ছোট ভাই নাজির সহ এই পাশে কিন্তু প্রচুর দর্শকের ভিড়, অর্থাৎ এই পাশটাতে ছায়া, সব দর্শক এখানেই কিন্তু জমাট বেঁধেছে। এখানে রয়েছে আর এক ছোট ভাই রজ্জব। এই পাশটাতে কিন্তু দর্শকে ভরপুর। এখানে রয়েছে আর এক ভাই শরীফুল ইসলাম। এখানে রয়েছে আমার বড় ভাই শাহিন ভাই। আজকে কিন্তু এই পর্যন্ত সবচাইতে বেশি মাছ শাহিন ভাই ধরেছে। আমি কিন্তু মুন্না ভাইয়ের কাছে চলে এসেছি। আমরা রুই মাছ, কার্পো মাছ, মিরকা মাছ এই জাতীয় মাছ ধরতেছি, কিন্তু মুন্না ভাই বলতেছে যে আমি সবাই যে মাছ ধরবে সেই মাছগুলো কিন্তু আমি ধরবো না, আমি ধরবো সিলভার কার্প আর ব্রিগেড কাতল এই জাতীয় মাছ।
যাই হোক, দেখা যাক, সে আমাদের অতিথি, সে যেভাবে মাছ ধরতে চায় আমরা কিন্তু তাকে ওইভাবেই সহযোগিতা করব। আমাদের এই টিকিটের মধ্যে কিন্তু ডিম রুটির খেলা হয়, এখানে কিন্তু ছাতুর কোনো খেলা হয় না। কিন্তু ভাই ময়মনসিংহ থেকে আসছে, সেজন্য কিন্তু আমরা বলেছি যে ঠিক আছে ভাই, আপনার যেভাবে খুশি আপনি মাছ ধরেন। ভাই কিন্তু একটা মাছ, এই একটা না, সে কিন্তু আমি আসার আগে অনেকগুলা ব্রিগেড, সিলভার কাপ এগুলো হিট করেছে। সে কিন্তু ব্রিগেড আর সিলভার কাপ এই জাতীয় মাছই ধরতেছে। তো ভাই কিন্তু আরেকটা মাছ হিট করে ফেলেছে, এটাও কিন্তু সিলভার কাপ বা ব্রিগেড হবে। হ্যাঁ, এটা একটা ব্রিগেড মাছ। আসলে আমরা যারা এই পাশে মাছ ধরি তারা কিন্তু সিলভার কাপ, ব্রিগেড এইসব মাছ ধরতে পারি না, আমরা এইসব মাছ ধরি না। তো ভাই আসছে ময়মনসিংহ থেকে, ভাই এইসব মাছ ধরবে, আমরা কিন্তু সেগুলা দেখার চেষ্টা করব, উপভোগ করার চেষ্টা করব। মুন্না ভাই আমাদের এখানে আসতে পেরে কিন্তু অনেক খুশি, সে অনেক আনন্দিত, তার কাছে খুবই ভালো লাগতেছে যে আমাদের এখানে আসতে পারছে। এদিকে ছোট ভাই মনির একটা বড় সাইজের মাছ হিট করেছে, সে বলতেছে এটা 2-2.5 কেজি মাছ হতে পারে, এটা একটা কার্পো মাছ। মাছটা কিন্তু সে তুলতে পারলো না, মাছটা বড়শিটা ছিঁড়ে নিয়ে গেল। আমরাও কিন্তু মুন্না ভাইকে পেয়ে অনেক খুশি। ভাই বলতেছে সিলভার কার্ভ, ব্রিগেড এইসব মাছ ধরতে বড়শির দিকে নিখুঁতভাবে লক্ষ্য রাখতে হয়, তা না হলে কিন্তু এইসব মাছ ধরা যায় না। ইতিমধ্যে ভাই আর একটা মাছ হিট করে ফেললো, এটাও সম্ভবত সিলভার কাপ বা ব্রিগেড এই জাতীয় মাছই হবে, কারণ সে এই মাছ ব্যতীত অন্য কোনো মাছ ধরতেছে না। তার টোপে কিন্তু সিলভার কাপ, ব্রিগেড এইসব মাছ ধরার, যদিও টোপ বলা যাবে না, কারণ যেই মাছগুলো সে ধরতেছে সব কিন্তু সে বডি হিট করতেছে, অর্থাৎ মুখে কোনো মাছ খাচ্ছে না, শুধু বডিতে বাঁচতেছে আর আসতেছে। এটা একটা সিলভার কাপ মাছ। আসলে ভাইয়ার মাছ ধরার টেকনিক দেখে আমরা রীতিমতো সবাই অবাক। সে কিন্তু প্রচুর সিলভার কাপ আর ব্রিগেড মাছ ধরতেছে, আর একটা মাছও কিন্তু সে মুখে লাগাইতেছে না, অর্থাৎ মুখে খাচ্ছে না, সব বডিতে হিট করে করে কিন্তু এই মাছগুলো ধরতেছে। আমরা কিন্তু দেখে আসলে ভাইয়ার মাছ ধরার কৌশল দেখে কিন্তু আমরা মুগ্ধ। আমাদের এই অঞ্চলে কেউ সিলভার কাপ, ব্রিগেড এই জাতীয় মাছ ধরে না, অনেকেই কাতল মাছ ধরে, কিন্তু সিলভার কাপ, ব্রিগেড এই জাতীয় মাছ কিন্তু আমরা সাধারণত ধরি না। ভাইয়া যে এইগুলাই ধরতেছে বা এইগুলাই ধরা যায়, এগুলো আমাদের আসলে মূলত জানাই ছিল না ভালোভাবে যে এগুলো ধরে, কিন্তু হয়তো বা মাঝে মাঝে ওই বডি হিট হয়ে আসে, কিন্তু সে কিন্তু সবসময় একইভাবে একই জাতীয় মাছ, অর্থাৎ সিলভার কাপ আর ব্রিগেড মাছে কিন্তু ধরে যাচ্ছে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু আমরা উৎসাহ পাবো, আমরা কিন্তু আরও পরিশ্রম করব এবং নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব। সাবস্ক্রাইব করলে আপনাদের কিন্তু কোনো ক্ষতি হবে না, সাবস্ক্রাইব করতে অনেক সময়ও নষ্ট হবে না, শুধু একটা টিপ দিলেই কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে। তো আপনারা সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহ পাবো, নতুন নতুন ভিডিও তৈরি করব। আমাদের কোনো না কোনো ভিডিও কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগবে, তার মানে সাবস্ক্রাইবটা কিন্তু আপনাদের বৃথা যাবে না।
ভাইয়া কিন্তু আরেকটা মাছ হিট করেছে। হিট করতেই কিন্তু মাছটা সুতো ছিঁড়ে নিয়ে চলে গেছে। মুন্না ভাই বলতেছে এটা বড় মাছ ছিল, অর্থাৎ 3-4 কেজির কম হবে না, যেহেতু হিটেই সুতা ছিঁড়ে গেছে। সে দ্রুতই আরেকটা বড়শি চেঞ্জ করে নিল। ভাই কিন্তু আরেকটা মাছ হিট করে ফেলেছে। ভাই কিন্তু বড়শি ফেলার সাথে সাথে কিন্তু মাছ হিট করে, অর্থাৎ আমরা এইরকম বড়শি ফেললে কিন্তু 2-3 মিনিট সময় লাগে মাছ হিট করতে বা মাছ টিপ দিতে, কিন্তু ভাই বড়শি ফেললেই কিন্তু সে মাছ হিট করে ফেলে। ভাই কিন্তু প্রচুর মাছ ধরছে, এখন প্রায় নেট ভরে গেছে, বিকালও হয় নাই, নেট প্রায় ভরে গেছে, কিন্তু সব কিন্তু সিলভার কাপ আর ব্রিগেড মাছ। এটাও কিন্তু একটা সিলভার কাপ মাছ। ভাই কিন্তু প্রচুর মাছ ধরেছে, তার নেটে মনে হয় আর জায়গা নেই। যাই হোক, ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।